ইরান বনাম ইসরায়েল আমেরিকা সংঘাত আমাদের কঠোর এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা উপলব্ধি করেছি তেল ছাড়া মানুষের জীবন প্রায় অচল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আবারও সামনে এসেছে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। ধারণা করা হচ্ছে বড় ধরনের যুদ্ধ কিংবা তেল সরবরাহ ব্যাহত হলে সব দেশ সমানভাবে টিকে থাকতে পারবে না। প্রশ্ন জাগতেই পারে, কোন দেশের হাতে সবচেয়ে বেশি তেল রয়েছে, আর সরবরাহ বন্ধ হয়ে গেলে কে কতদিন নিজেদের মজুদ দিয়ে চলতে পারবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IAE এর তথ্য মতে বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির ভূগর্ভে রয়েছে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল, যা বিশ্বের মোট প্রমাণিত মজুদের প্রায় 20%। তবে এই তেল তুলনামূলক ভারী হওয়ায় উত্তোলন ও পরিশোধন ব্যয়বহুল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির তেলের মজুদ প্রায় 267 বিলিয়ন ব্যারেল। এরপর রয়েছে ইরান, যার প্রমাণিত তেলের মজুদ প্রায় 209 বিলিয়ন ব্যারেল এবং ইরাকে রয়েছে প্রায় 145 বিলিয়ন ব্যারেল। চলমান সংঘাতের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি থাকলেও তাদের বিশাল তেলের ভান্ডার দ্রুত শেষ হওয়ার আশঙ্কা নেই। কানাডার মজুদ প্রায় 163 বিলিয়ন ব্যারেল এবং রাশিয়ার প্রায় 80 বিলিয়ন ব্যারেল। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়ায় ইউক্রেন যুদ্ধ চললেও দেশটি নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদনও অব্যাহত রেখেছে। চীনের কৌশলগত তেলের মজুদ বিশ্বের অন্যতম বড়। দেশটির প্রায় 1.13 থেকে 1.4 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। পাশাপাশি চীন প্রতিদিন বিপুল পরিমাণ তেল উৎপাদনও করে। তাই বড় ধরনের সরবরাহ সংকট দেখা দিলেও নিজস্ব উৎপাদন ও মজুদ মিলিয়ে দেশটি 1 বছরেরও বেশি সময় জ্বালানির চাহিদা পূরণ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট প্রমাণিত তেলের মজুদ সৌদি আরব বা ভেনেজুয়েলার মতো না হলেও দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী। পাশাপাশি তাদের কৌশলগত তেল মজুতেও রয়েছে প্রায় 415 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। এই মজুদ দিয়ে প্রায় 200 দিন দেশের চাহিদা পূরণ করা সম্ভব। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নিয়ম অনুযায়ী অন্তত 90 দিনের কৌশলগত তেল মজুদ সংরক্ষণ করে। ভারতও সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত তেলের মজুদ বাড়িয়েছে। বর্তমানে দেশটির সরকারি কৌশলগত মজুদ ও বাণিজ্যিক মজুদ মিলিয়ে প্রায় 2 মাস পর্যন্ত চাহিদা সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কৌশলগত জ্বালানি মজুদ বর্তমানে প্রায় 20 থেকে 22 দিনের চাহিদা পূরণ করতে পারে। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে দেশের জ্বালানি খাতে দ্রুত সংকট দেখা দিতে পারে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।